আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকের ভিডিও হচ্ছে অন্ডাল এয়ারপোর্ট বা দুর্গাপুর এয়ারপোর্ট, যেটাই বলে থাকুন। কেন করলাম ভিডিওটি অন্ডাল এয়ারপোর্ট নিয়ে? কারণ আমি বেশ কয়েকবার অন্ডাল এয়ারপোর্ট থেকে যাত্রা করেছি, কিন্তু এবার দেখলাম বেশ সেজে উঠেছে অন্ডাল। ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। অনেক দোকান পাশার হয়েছে, অনেক রকম ব্যবস্থা হয়েছে, অনেক কিছুই নতুন লাগলো। বেশ কয়েক বছর পরেই গেলাম, কারণ কি এর আগে দুবার আমি বাইক কার জার্নি করেছিলাম, মুর্শিদাবাদ কাঁদি থেকে হায়দ্রাবাদ। এবার এসছি আবার ফ্লাইটে। এর আগের বারেও এসছিলাম, সেটা দমদম থেকে দুর্গাপুরে। আবার 2 বছর পরেই এলাম। তা 2 বছর পরে এসে এয়ারপোর্টটাকে দেখলাম বেশ সেজেছে গুজেছে। ভালোই লাগে, নিজের দেশের এয়ারপোর্ট একটু বেশ হাতের নাগালেই আমাদের কাছে দুর্গাপুর এয়ারপোর্টটা খুব কাছের, খুব আপন মনে হয়। যার উদ্দেশ্যে বারবার টিকিট খোঁজ করি, কিন্তু টিকিটের দাম প্রায় চড়াই থাকে। সেই কারণেও দুবার টিকিট নিতে পারিনি, কারণ দামটা বেশ চড়া ছিল। তো যাকগে এবার পেয়েছি, মোটামুটি রিজনেবল রেট, ভালোই ছিল দাম। তা যাই হোক, সোমবারের ফ্লাইট ছিল আমাদের। এসে দেখি অন্ডালে অনেক রকমের দোকান পাশার। মূল আকর্ষণ ছিল আমার কাছে আরও একটি, সেটাও বলবো পরবর্তীতে। দোকানগুলোতেও নানান রকম জিনিসপাতি রাখা আছে, খুব আকর্ষণীয়, ভালো দেখতে। জিজ্ঞেস করলাম, এটা নতুন করেছেন? তো বলল হ্যাঁ, মাস 3 হলো। আমি বললাম খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছেন। যাই হোক, ওদের সাথে একটু গল্প গুজব করলাম। তারপরে এসে দেখলাম খাবার দোকান। সেখানের অনেক রকমের আয়োজন আছে, লোকেদের পছন্দ মতন যারা যেমন খাওয়ার তারা তেমন খাচ্ছে। বুঝলাম সবটাই সকলের পছন্দের, যদিও আমি এসব খাবার খাই না। একটা ওয়াইন শপও হয়েছে, স্মোকিং জোন হয়েছে। আমি যখন বিগত দিনে গিয়েছিলাম দুর্গাপুর এয়ারপোর্টে, এসেও ছিলাম হায়দ্রাবাদ থেকে, তখন দেখেছিলাম সবটাই ফাঁকা, শুধু টয়লেট বাথরুম আর বসার জায়গা, অবভিয়াসলি সেটা তো থাকবেই। এবারকার আকর্ষণ আরও একটা, এই যে এয়ারবাসটা হওয়াতে আমার পক্ষে খুব সুবিধা হয়েছে। এর আগের বারে হ্যান্ড লাগেজ নিয়ে যখন আমি ফ্লাইট অবধি গেছি, আমার বেশ কষ্ট হয়েছিল। তবে একজন হেল্প করতে তাড়াতাড়ি এগিয়ে এলেন, আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে আমাকে একদম ফ্লাইট অবধি পৌঁছে দিয়েছিলেন। তাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, সেদিনও জানিয়েছিলাম, আবারও আরেকবার ধন্যবাদ। স্টাফ ছিল এয়ারপোর্টের, যাই হোক, ওনাকে আরেকবার ধন্যবাদ জানালাম। এবার গিয়ে দেখি এয়ারবাস, আমার তো খুব ভালো লাগলো। যাক, উঠে পড়লাম বাস আসতেই আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। কাছে গিয়ে পৌঁছে গেলাম, বাসে করে গেলাম। বাসে করে যেতে যেতে খানিকটা ভিডিও করে নিলাম, যদিও ধরতে একটু অসুবিধে হচ্ছিল, তবু একটু বসার জায়গা পেয়েছিলাম। বিস্তীর্ণ জায়গা, অনেকই বড়, স্বাভাবিক, এয়ারপোর্ট বড় তো হবেই। তবে গাছপালা দূরে দূরে আছে, বিশেষ বড় গাছপালা তো আর হতে পারবে না, যার জন্যে বেশ ছোট ছোট গাছপালা লাগানো আছে। দেখতে দেখতে চলে গেলাম নিজের ফ্লাইটের দিকে। ফ্লাইটে বোর্ডিং হলো, বসলাম, রওনা দিলাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমার সেদিনকার ফ্লাইট আধা ঘন্টা লেট ছিল। আধা ঘন্টা লেট থাকার কারণে সেটা আধা ঘন্টা পরেই আমরা হায়দ্রাবাদ পৌঁছেছি। মানে এই আধা ঘন্টা আর মেকআপ হয়নি। এর আগের বার একবার আমি দুর্গাপুর থেকে ফ্লাইট নিয়েছিলাম, তখন মোটামুটি 20 থেকে 20 মিনিট মতন লেট ছিল। তো সেটা দেখেছিলাম কভার হয়ে গেছিল, কিন্তু এবার আর সেটা কভার করতে পারেনি, আধা ঘন্টা লেট থেকেই গেছে। বেল্টে এসে গেছে যথারীতি আমাদের জিনিসপত্র, সেসব নিয়ে বেরিয়ে পড়লাম নিজের ঘরের উদ্দেশ্যে। এটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে বেরিয়েই এয়ারপোর্টের দৃশ্য। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আমার সাথে চ্যানেলটি। আর আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি
আগ্রহ জাগাবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। তাই সকলের কাছে রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আমার সাথে, আর দয়া করে সমস্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আজ আসি, ধন্যবাদ।